হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এই শো আমরা দেখি ক্লাস 3-র ম্যাথ বিষয়ে আরেকটি আলোচনা। তো আমরা আগের দিন পেজ নাম্বার 147 নম্বর পেজ অবধি দেখেছিলাম। আজকে আমরা দেখব 148 এবং তার পরবর্তী পৃষ্ঠায় ঘড়িতে কোন কাঁটা কত জোরে ঘোরে, বা কোন কাঁটা বেশি ঘোরে কোন কাঁটা কম ঘোরে, ঘড়ির কাঁটা ঘূর্ণনের ব্যাপারে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক কিন্তু তোমাদের শুধু এখন নয়, চাকরির পরীক্ষা এবং ভবিষ্যতে অনেক রকমের পরীক্ষা দেবে তোমরা বড় হয়ে, তখন কিন্তু এই কোশ্চেনগুলো পড়বে। তো দেখি কে কে আছে আমার সঙ্গে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যায়। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। তো প্রথমে আছে শিপা। হ্যাঁ শিপা, শুনতে পাচ্ছ আমার কথা? শিপা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা সময় কিসে দেখি? সময় ঘড়িতে। তুমি ঘড়ি দেখেছো কোনোদিন? হ্যাঁ। এই তো একটু আগে ক্লাস শুরু হওয়ার আগেই তো ঘড়ি দেখলে, কটা বাজছে দেখি তো। না, তাহলে আমরা সব থেকে বেশি যে জিনিসটা দেখি সেটার নাম হচ্ছে ঘড়ি। সব থেকে বেশি আমরা কোন জিনিসটা দেখি? ঘড়ি দেখি, বারবার ঘড়ি দেখি। স্টেশনে গেলে তো সবসময় ঘড়ির দিকেই তাকিয়ে থাকি। তো ঘড়িতে কটা ঘর থাকে? ঘড়িতে কটা ঘর? ঘড়িতে কটা ঘর থাকে? 12টা ঘর। 12টা ঘর থাকে, কিন্তু ঘন্টা কত হয়? ঘন্টা ক ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টায়। তাহলে ঘন্টার কাঁটাটা কবার ঘুরবে? 24 বার। দুবার। দেখো, এইরকম একটা লম্বা টিংটিঙে পাতলা লাল কাঁটা থাকে, সব ঘড়িতেই প্রায় লাল হয়। এই কাঁটাটার নাম হচ্ছে মিনিটের কাঁটা, এই সেকেন্ডের কাঁটা। কিসের কাঁটা এটা? সেকেন্ড। এই কাঁটাটা একবার লড়লো মানে 1 সেকেন্ড, একবার এক ঘর গেল মানে কত সেকেন্ড? একবার এক ঘর গেল তো কোন সেকেন্ড? 1 সেকেন্ড। আর তার থেকে একটু ছোট হয় কাঁটাটা, সেটার নাম কি বলতো? ঘন্টা। মিনিটের। এটার নাম হচ্ছে মিনিটের কাঁটা। কিসের কাঁটা? মিনিট। এই কাঁটাটা এক ঘর নড়লো মানে কত দূর গেল, কতক্ষণ হলো? 1 মিনিট হলো। কতক্ষণ হলো? 1 মিনিট। এই কাঁটাটা পুরো এক পাক ঘুরবে, 60 বার নড়ে। এখান থেকে টুক 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 করে কবার নড়বে? 60 বার। 60 সেকেন্ড হবে। তাহলে 60 বার নড়লে কত সেকেন্ড হবে? 60 সেকেন্ড। 60 সেকেন্ড যখন নড়বে তখন টুক করে এই মিনিটের কাঁটাটা এক ঘর নড়বে। কি বুঝতে পারলে? হ্যাঁ। এই বড় কাঁটাটা পুরো এক পাক ঘুরলে এই কাঁটাটা এক ঘর নড়বে। হ্যাঁ। তাহলে এইটা নড়তে গেলে কতবার ঘুরতে হবে? পুরো এক পাক ঘুরতে গেলে কতবার ঘুরতে হবে একে? 60 বার। 60 বারে তো একবার এই কাঁটাটা এক পাক ঘুরলো, 60 সেকেন্ডে এই কাঁটাটা একবার ঘুরলো। তাহলে একবারে এক ঘর উঠলো। তো এখানে কত ঘর থাকবে? কত মিনিটে মানে 1 ঘন্টা হয়? 60 মিনিটে। তাহলে এই কাঁটাটা 3600 বার যদি ঘোরে, মানে 60 গুণিত 60 বার যদি এই কাঁটাটাকে হটাতে হবে, এই কাঁটাটা 60 বার হটাতে হবে, 60 টাইমস। তাহলে এইটা একবার হটলো, এক ঘর হটলো। এটা এক পাক ঘুরলে এক ঘর উঠলো, 2 পাক ঘুরলে 2 ঘর উঠলো। এই করতে 3, 4, 5, 6, 7 করে 8, 9, 10 করে 60 বার যখন পুরোপুরি হটবে, মানে 60 গুণিত 60 প্রায় 3600 সেকেন্ডে এই কাঁটাও এক পাক ঘুরে যাবে। তাহলে 3600 সেকেন্ডে কি হয়? মিনিটের কাঁটা এক পাক ঘুরে। মিনিটের কাঁটা ঘুরে 1 মিনিট। আচ্ছা, এখানে দেখো তো, কালো ছোট কাঁটাটি বলা হয় ঘন্টার কাঁটা, কালো বড় কাঁটাটি বলা হয় কিসের কাঁটা? মিনিট। কালো বড় কাঁটাটি বলা হয় মিনিট কাঁটা। আর এখানে লাল রঙের কাঁটাটি হয় কিসের? সেকেন্ডের কাঁটা। মিনিটের কালো রঙের বড় কাঁটাটিকে কি বলবো? সেকেন্ডের কাঁটা। লাল রঙের কাঁটা অন্য দুটি কাঁটার তুলনায় জোরে ঘোরে। কিসে ঘোরে? জোরে ঘোরে। মানে এখান থেকে টাক 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 করে আমরা যদি ঘড়ি দেখি তাহলে দেখবো যে লাল কাঁটাটা ঘুরেই যাচ্ছে, তাই না? বেশি হবে না।
হ্যাঁ বেশি হবে ওইটা। হুম, জোরে বা বেশি ঘুরছে। হ্যাঁ বেশি করলে হবে, জোরে করলে হবে। তারপরে দেখো তো ঘড়িতে ঘর আছে কটা, 12টা, কিন্তু দাগ আছে কত, 60টা। এই এখানে 12 থেকে 1 2 3 4, 5-এ আবার 1, 6 1 7 8 9 10-এ আবার 2, এরকম ভাবে টোটাল দাগ আছে কটা বলো তো? 60টি দাগ। 60টি দাগ আছে। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ঘন্টার কাঁটা কবার ঘুরবে? এক ঘর যায়। এক ঘর যায়, তাই ঘন্টা হয়, তাই ঘন্টা হয়। 1 ঘন্টা। 1 ঘন্টা হয়, ঠিক। এটা হবে 60 মিনিট, 1 ঘন্টা। ঠিক। আবার লাল কাঁটা বা সেকেন্ডের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে মিনিটের কাঁটা ক ঘর যাবে? ক ঘর যাবে? 1 ঘর। 1 ঘর। লাল কাঁটাটি টিক 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 করে 1 পাক ঘুরবে, তবে এই কাঁটাটা 1 ঘর উঠবে। হ্যাঁ আর এই কাঁটাটা টিক 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 করে 1 পাক ঘুরবে, তবে এই কাঁটাটি 1 ঘর ঘুরবে, বুঝলে? হ্যাঁ। তাহলে 4টে 15 মিনিট। এই ঘড়িতে কটা বাজছে? এটাতে হচ্ছে 4টা 15 মিনিট 30 সেকেন্ড, আর নিচে তাই 1 মিনিট 7 সেকেন্ড। 1 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখানে কি হচ্ছে? এখানে 4টে 15 মিনিট। সেকেন্ডের কাঁটাটা 0, 12 মানে 0, 12টা 12 মানে 0 ধরা হয়। 0। তারপর একটা আছে 2টা 15 মিনিট 26 সেকেন্ড। 2টা 15 মিনিট 26 সেকেন্ড। 5 25 সেকেন্ড বা 26 সেকেন্ড। হ্যাঁ 5-এর ঘরটা পেরিয়ে গেছে না, তাহলে 26 সেকেন্ড। হ্যাঁ। এখানে কটা বাজছে দেখো তো? 3টা বেজে গেছে। 3টে হয়ে গেছে। 25 মিনিট 38 সেকেন্ড। তাহলে একটা ঘড়ি দেখে তুমি এখন টাইম বলতে পারো? হ্যাঁ। আচ্ছা, এখানে বলো তো এটা। এটা হবে 3টে 35 মিনিট 45 সেকেন্ড। একদম ঠিক। এটা হবে 10টা 55 মিনিট 42 সেকেন্ড। 55 মিনিট 42 সেকেন্ড। কি করে হচ্ছে এই ঘটনাগুলো? তাহলে আমরা মিনিট সেকেন্ডের কাঁটা কত ঘরে দেখতে পাচ্ছি, সেইটাকে আমরা কি করব? যত ঘরে আছে তাকে 5 দিয়ে গুণ করব, সঙ্গে খুচরো যত থাকবে যোগ করব। দেখো এখানে 8-এর ঘর পেরিয়ে গেছে, তাহলে 5 গুণিত 8 যুক্ত ক ঘর পেরিয়ে গেছে? 2 ঘর। তাহলে 2 ঘর। হ্যাঁ তাহলে 5-8 40 আর 2-এ 42 মিনিট 42 সেকেন্ড। বুঝতে পারলে 42 সেকেন্ড কি করে হলো? হ্যাঁ হ্যাঁ। 55 কি করে হলো? বড় কাঁটাটা দেখো, মিনিটের কাঁটাটা দেখো। মিনিটের কাঁটাটা 11-র ঘরে আছে, 11 গুণিত 5, 5 11 55। 55। আর ঘন্টার কাঁটা 10 পেরিয়ে গেছে, তাই 10টা 55। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা পেলাম যে ঘন্টার কাঁটাটা যত ঘর পেরিয়ে যাবে ততটা, ঘন্টার কাঁটা যত ঘর পেরিয়ে যাবে ততটা বাজছে, তাই না? হ্যাঁ পেরিয়ে যাবে তটা, যতটার ঘর পেরিয়ে যাবে তটা বেজে। এবার মিনিটের কাঁটাকে আমরা গুণ করব 5 দিয়ে, সেকেন্ডের কাঁটাকে গুণ করব 5 দিয়ে, আরো যদি কিছুটা অল্প গিয়ে থাকে তাহলে সেই ঘরগুলো যোগ করব। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো এখানে দেখো একটা অঙ্ক এক্সাম্পল দেওয়া আছে। আজকে আমি তারকেশ্বর পিসির বাড়ি বেড়াতে যাব। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে উঠলাম, 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড পরে তারকেশ্বর স্টেশনে নামলাম। সেখান থেকে রিক্সা চড়ে
20 মিনিট 10 সেকেন্ড পরে পিসির বাড়ি পৌঁছালাম, তাহলে আমার সময় কতটা লাগলো? তাহলে 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড লেগেছে ট্রেনে, আর আমরা হেঁটে ইয়েতে রিক্সাতে গেছি 20 মিনিট 10 সেকেন্ড। তাহলে সেকেন্ডে সেকেন্ডে গুণ যোগ করব, মিনিটে মিনিটে যোগ করব, ঘন্টায় ঘন্টায় যোগ করব। ঘন্টার কিছু নেই বলে ঘন্টার সঙ্গে যোগ হলো না। তাহলে 10 আর 20-তে 30 সেকেন্ড, 18 আর 20-তে 38 মিনিট, আর এখানে 2 ঘন্টা 38 মিনিট। তাহলে আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক যোগ করার ক্ষেত্রে ঘন্টার ঘরে আমরা ঘন্টা বসাবো, মিনিটের ঘরে আমরা মিনিট বসাবো, আর সেকেন্ডের ঘরে সেকেন্ড বসাবো। সেকেন্ডে সেকেন্ডে যোগ করে সেকেন্ড লিখবো, মিনিটে মিনিটে যোগ করে মিনিট লিখবো, আর ঘন্টায় ঘন্টায় যোগ করে ঘন্টা লিখবো। এবার অঙ্কগুলো যোগ করব। 60 মিনিট 30 60 মিনিট হলো, 55 সেকেন্ড 30 60 সেকেন্ড হলো, 55 মিনিট হলো, আর এখানে 2 ঘন্টা হলো। এবার মজা দেখো, 60 সেকেন্ডে আমরা কি জানি বলো তো? একটু আগে আমরা শিখলাম 60 সেকেন্ডে 1 মিনিট। 60 সেকেন্ডে কি হয়? 1 মিনিট 1 মিনিট। তাহলে এই 60 সেকেন্ডের বদলে 1 মিনিট লিখবো। তাহলে সেকেন্ডটা আমার উঠে গেল, এইখানে 1 যোগ হলো, 55 আর 1-এ 56 মিনিট হয়ে গেল। তাহলে 2 ঘন্টা 56 মিনিট। আমরা যদি বলি 2 ঘন্টা 55 মিনিট 60 সেকেন্ড, সেই কথাটাকে আমরা বলতে পারবো 2 ঘন্টা 56 মিনিট। 60 সেকেন্ডের বদলে আমরা মিনিট বলতে পারবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই অঙ্কটা করে দাও, তাহলে হলো। বলো। 1 ঘন্টা 20 মিনিট। আমাদের গ্রামে জমিতে সেচের জল তোলা পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো। পরের দিন 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালালো। 2 দিন স্যার এটা হবে 1 ঘন্টা, তারপরে 20 মিনিট 35 সেকেন্ড। তারপরে আবার আমরা উল্টো পাল্টা বসালে হবে না। 1 ঘন্টা মিনিটের ঘরে আমি 1 ঘন্টা লিখে দিলাম, হবে না। ঘন্টার ঘরেই ঘন্টা বসাতে হবে। হ্যাঁ, তারপরে 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড। তাহলে আমার এখানে 35 আর 20-তে যোগ করলে 55 হয়, 20 আর 10-এ 30 মিনিট হয়, 30 মিনিট, আর 2 আর 1-এ 3। তাহলে আমরা এখানে কথায় কি লিখবো? অতএব 2 দিনে মোট ঘন্টা 3 ঘন্টা 3 মিনিট 55 সেকেন্ড পাম্পটি চালানো হলো। হ্যাঁ, এখন স্কুলে কেমন লাগছে তোমার? হ্যাঁ স্যার, ভালো লাগছে। তোমার স্কুলে গাছপালা আছে? হ্যাঁ স্যার, আছে। তোমার গাছপালা ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে, ওখানে চারা গাছ লাগাই। ও, গাছ ভেঙো না কিন্তু। হ্যাঁ, গাছপালা নষ্ট করবে না, ফল ফুল নষ্ট করবে না। করেছো নাকি এরকম নষ্ট? না স্যার। করেছো যে শুনলাম। তোমাদের টিচার আমাকে ফোন করেছিল। তুমি গাছপালা ভেঙেছো? শিফা, শিফা। হ্যাঁ স্যার। খবরদার গাছপালা ভেঙো না। হ্যাঁ, দুষ্টুমি করবে, কিন্তু এমন দুষ্টুমি করবে না যাতে মানে শরীরে ক্ষতি হয়। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অরিজিৎ, 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 শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, তুমি অঙ্কটা দেখো। এই অঙ্কটা শেষে সহজ 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে। সেচ মানে কি বলতো? জল দেওয়া গাছে বা জমিতে জল দেওয়াকে বলা হয় সেচ করা। সেচে জহর 3 ঘন্টা, ঘন্টার ঘরে 3 লিখলাম, মিনিটের ঘরে 40, সেকেন্ডের ঘরেও 40 লিখলাম। 40 সেকেন্ড। তারপর মিনিট 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড কাজ করেছে।
তাহলে এবারে কি করতে হবে, মোট কত কাজ করেছে তাহলে? যোগ করতে হবে। তাহলে 40 আর 30 কত হয়? 70। 4 আর 4 8, 80। আর এখানে 60। 3 হবে এটা। হ্যাঁ, 6। তাহলে এবার দেখো তো, এইখানে 70 সেকেন্ড হয়ে যাচ্ছে। 70 সেকেন্ড তো হবে না, তাহলে এটাকে আমরা ভেঙে নেব 10 সেকেন্ড 60 সেকেন্ড। আর এখানে 80 হয়ে যাচ্ছে, 80টাকেও আমরা ভেঙে নেব 8 যোগ 60 যোগ 20। 60 যোগ 20, হ্যাঁ। আর এখানে 6 ঘন্টায় থেকে গেল। এবার তাহলে এখানে 10 সেকেন্ড আমার পড়ে থাকলো, আর 60 মিনিটটা চলে গেল 60 সেকেন্ডটা চলে গেল মিনিটের ঘরে। 10 সেকেন্ড 8 ঘন্টা 20 মিনিট। না 7 ঘন্টা হবে। 8 ঘন্টা, আর ওটা 20 আছে। এবার 20 আর এখান থেকে 1 মিনিট পেলাম না, 21 হবে না? 60 সেকেন্ডে 1 মিনিট হয় না? হ্যাঁ। তাহলে 20 আর 1 21 হলো না? আর এখানে 60 মিনিটে চলে গেল, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এখানে 7 ঘন্টা। বুঝতে না পারলে আর একবার করে দেবো, বলো। বুঝতে পেরেছি। এইখানে আমি 60টা কেটে দিলাম, 60টার বদলে 1 মিনিট পেয়ে গেলাম, এখানে 1 যোগ হয়ে গেল, যোগ হয়ে গিয়ে এটা আমার 21 হয়ে গেল, হলো না? এবার এই 60টা কেটে দিলাম, এইটা যোগ হয়ে গিয়ে এখানে 1 ঘন্টা যোগ হলো, তাহলে 6 আর 1 7 ঘন্টা হলো না? হলো। কিন্তু জহরের বাড়ি অনেক দূরে, তার বাড়ি ফিরতে সময় লেগেছে 100 মিনিট। 100 মিনিট মানে কি? 100 মিনিট মানে যত 2 ঘন্টা। শোনো, যত মিনিট থাকবে তাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা ঘন্টা পেয়ে যাবো। 60 60, 40 মিনিট থেকে যাচ্ছে, থাক। তাহলে 1 ঘন্টা 40 মিনিট, 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট, মানে 60 মিনিট আর 40 মিনিট। 60 মিনিটে আমরা পাই 1 ঘন্টা, আর 40 মিনিট আমরা ভাগ করে পেলাম এইভাবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 270 মিনিট মানে কত? 270 মিনিট মানে 60 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 3 4 6 24, তাহলে আমার 30 মিনিট হয়ে গেল। 4 ঘন্টা 30 মিনিট হয়, এরকম করে করতে হবে। হ্যাঁ, মিনিটকে ঘন্টা করতে গেলে ভাগ করতে হবে, আর ঘন্টাকে মিনিট করতে গেলে গুণ করতে হবে। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, মিনিটকে ঘন্টা করতে গেলে ভাগ করতে হবে, আর ঘন্টাকে মিনিট করতে গেলে গুণ করতে হবে 60 দিয়ে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে মিহিরের বাড়ি ফিরতে সময় লেগেছে 1 ঘন্টা 5 মিনিট। 1 ঘন্টা 5 মিনিট। আচ্ছা, চলো 3-এরটা করো তুমি নিজে থেকে। 3-এরটা রমা জলসায় একটা আধুনিক গান গায়। আধুনিক গান গায় কি না, জলসা হচ্ছে একটা ধার্মিক অনুষ্ঠান। সে 4 মিনিটে গানটি শেষ করে। গানটি শেষ করেছে। তাহলে কত সেকেন্ড সময় নিয়েছে? তাহলে সেকেন্ডকে আমরা 60 দিয়ে গুণ করলে কি পাবো? সেকেন্ডকে আমরা 60 দিয়ে গুণ করলে মিনিট পাবো। সেকেন্ডকে আমরা 60 দিয়ে না, হ্যাঁ, সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করলে মিনিট পাবো। মিনিটকে যদি আবার 60 দিয়ে ভাগ করি ঘন্টা পাবো। এই কথাটা মাথায় রেখো। তাহলে 4 6 24, 240 সেকেন্ড গান করেছে। তারপর মৃগাঙ্ক একটি অতুল প্রসাদের গান গেয়েছে। সে 3 মিনিট 10 সেকেন্ড গান ধরে গান করেছে। তাহলে 3 মিনিট, তাহলে 3 মিনিট 3 6 18, তাহলে কত সেকেন্ড হলো? 180 সেকেন্ড আর 30 সেকেন্ড, এই 10 সেকেন্ড, তাহলে 190 সেকেন্ড গান করেছে। 90 সেকেন্ড। রমা বেশিক্ষণ করেছে না ইয়ে করেছে? মৃগাঙ্ক। রমা করেছে। 240 সেকেন্ড থেকে 190 সেকেন্ড বাদ দিলে হয় 50 সেকেন্ড।
তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম, ধরো আমি 5 ঘন্টা ধরে হেঁটেছি, তুমি 45 মিনিট ধরে হেঁটেছো, তাহলে এবার বিয়োগ করা যাবে মিনিট আর ঘন্টা থেকে? মিনিট আর ঘন্টা থেকে হ্যাঁ, যাবে না। যাবে না। সেক্ষেত্রে ঘন্টাটাকে আমরা কি করব, মিনিটে পরিণত করব। আর মিনিটে করা মানে 60 দিয়ে গুণ করা। তোমারটাও মিনিটে আছে, আমারটাও মিনিটে হয়ে গেল, তাহলে আর বিয়োগ করতে অসুবিধা আছে না। এইটাই করতে হয়। যখন আমরা দুটো সময়ের অঙ্ক করব, সবগুলোকে একটা ইউনিটে কনভার্ট করব, একটা ইউনিটে পরিণত করব। ঠিক আছে, আর একটা অঙ্ক দেখো, 4-এরটা। একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিটে 50 সেকেন্ড 2 মিনিট 50 সেকেন্ডের সময় নিয়েছে। 100 মিটার দৌড়ে 2 মিনিট 50 সেকেন্ড সময় নিয়েছে, কিন্তু পরাগ সময় নিয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে কে বেশি সময় নিয়েছে? পরাগ। পরাগ বেশি সময় নিয়েছে। এবার বিয়োগ করতে হবে। তাহলে এবার 2 মিনিট 2 50 মিনিট সেকেন্ড 50 সেকেন্ড, আর এখানে এ নিয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমরা 30 সেকেন্ড। বিয়োগের নিয়মে থেকে এখানে 30 থেকে 50 বাদ দেওয়া যায় না। 1 ঘন্টা ধার নেব, 1 ঘন্টা ধার 2 হবে 30টা হয়ে যাবে 90, 60 যোগ হবে, তাহলে এখানে 40 সেকেন্ড হবে। আর এখানে 2 থেকে 2 বাদে 0, তাহলে 40 সেকেন্ড বেশি সময় নিয়েছে পরাগ। বেশি সময় নিয়েছে। তাহলে প্রীতম কি হলো? প্রীতম কি হলো? 2 মিনিট 2 ঘন্টা 2 মিনিট 2 মিনিট 2 মিনিট 60 সেকেন্ড। 2 মিনিট গুণিত 60 সেকেন্ড সমান প্লাস 50 সেকেন্ড 50 সমান হচ্ছে 120 আর 50 সমান 70 সেকেন্ড ধরে 170 সেকেন্ড লেগেছে। পরাগের লেগেছে কত? 3 মিনিট গুণিত 60 সেকেন্ড 3 মিনিট 8 সেকেন্ড আর 4 মিনিট 30 সেকেন্ড। 180 মিনিট 80 সেকেন্ড আর এখানে 30 সেকেন্ড, তাহলে 210 সেকেন্ড। এবারে তাড়াতাড়ি দৌড়েছে কে? তাড়াতাড়ি দৌড়েছে প্রীতম। প্রীতম তাড়াতাড়ি দৌড়েছে। কতটা? প্রীতম দৌড়াতে কত সময় নিয়েছে? 2 মিনিট 50 সেকেন্ড। 170 সেকেন্ড। বলো, এত খেটে বার করলে 170, আর এই হেঁটেছে 210। তাহলে এবার 170 থেকে 210 থেকে 170 বাদ দাও। 0 0 0 7 আর 4 11, 40 হচ্ছে না? তাহলে আমরা আগে অঙ্কটা বিয়োগ করে 40 পেয়েছিলাম, এভাবেও করতে পারো। মিনিট সেকেন্ড থাকলেও বিয়োগ করা যায়, আর পুরোটাকে সেকেন্ডে পরিণত করেও বিয়োগ করা যায়। তাহলে 40 সেকেন্ড কম সময় নিয়েছে প্রীতম। 40 সেকেন্ড। একটু ভালো করে বুঝে নেবে, ভালো করে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার। শিবম বলো। শিবম। হ্যাঁ স্যার। চলো দেখো এই অঙ্কটা দেখো, একেরটা 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ড, তার সঙ্গে যোগ করতে হবে 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। এখানে 60 সেকেন্ড হবে। এখানে 60 সেকেন্ড হলো, তাহলে আমরা বিয়োগটা করবো সেকেন্ডের ঘর থেকে সব সময়। এখানে 64 সেকেন্ড আর এখানে 6 ঘন্টা। আচ্ছা এখানে দেখো, এটা 60 সেকেন্ডে কত মিনিট হয়? 1 মিনিট। আর এখানে কত হয়? 64 সেকেন্ডে 1 মিনিট 4 সেকেন্ড, 1 ঘন্টা 4 মিনিট। তাহলে দেখো 6 ঘন্টা, এইটার বদলে আমরা 1 মিনিট পেয়ে গেলাম, নিয়ে এটা 65 মিনিট হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 6 ঘন্টা 65 মিনিটকে আমরা 60 মিনিট আর 5 মিনিটে ভাগ করে নিলাম। তাহলে 6 ঘন্টায় 60 মিনিটের বদলে আমরা 1 ঘন্টা পেয়ে গেলাম, তাহলে 7 ঘন্টা 5 মিনিট। কত হলো? 7 ঘন্টা 5 মিনিট। ডুয়েটটা দেখো তো। হ্যাঁ। ডুয়েটটা করো। 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড, সঙ্গে যোগ করো 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড, তাহলে 44 আর 20 64। 8 আর 6 থেকে 1, 6 1 7 76, আর এখানে 3 আর 6 9।
এবার 9 দেখো ঘন্টা এইখানে 64 সেকেন্ড মানে কি 60 সেকেন্ড আর 4 সেকেন্ড, 76 মানে 60 সেকেন্ড আর 16 সেকেন্ড, 16 হ্যাঁ স্যার 16 সেকেন্ড তাহলে এবার মিনিট এইটা কেটে দিলে কি হবে বলো তো? এইটা কেটে দিলে এটা 1 মিনিট বেশি হয়ে যাবে, তাহলে এখানে 4 সেকেন্ড পড়ে রইলো, 4টা এখানে বসালাম, এটা কেটে দিয়ে এটা 17 সেকেন্ড হয়ে গেল, আর এটা কেটে দিয়ে এটা 10 ঘন্টা হয়ে গেল। কি বুঝতে পারলে? হ্যাঁ এই 60 সেকেন্ডটা যোগ করে দিলাম, নিয়ে 10 হয়ে গেল, এই 60 মিনিটটা যোগ করে দিয়ে 17 মিনিট হয়ে গেল। বুঝা গেল না গেল না? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তিনেরটা দেখো, 7 3 10 0 8 থেকে 1 6 60 সেকেন্ড, 7 3 10 0 8 থেকে 1 6 60 সেকেন্ড 60 মিনিট, 8 8 16। তাহলে এবার এটাকে কি করবো? এটা কেটে দিয়ে এখানে 1 মিনিট বাড়িয়ে দিব, তাহলে 61 মানে 1, আর এখানে 17। এইটুকুটা বুঝতে পারলে কিনা দেখো তো? 17 ঘন্টা 1 মিনিট। এই 60 সেকেন্ডটা কেটে দিয়ে এখানে 1 মিনিট 1 মিনিট যোগ করব, তাহলে 61 মিনিট মানে কত সেকেন্ড, কত 1 মিনিট আর 60 মিনিট, তাই তো? হ্যাঁ স্যার এই 60 মিনিটের বদলে এখানে 1 ঘন্টা বাড়িয়ে দিলাম। চারটা তুমি একাই করো। বলো কি হবে? 69 সেকেন্ড হবে। 69 সেকেন্ড 63 মিনিট 5 ঘন্টা। এবার 5 ঘন্টা 5 ঘন্টা তারপরে কি হবে এবার? 5 ঘন্টা এইটা এখানে আমরা 60 আর 9 ভাগ করলাম, এখানে 60 আর 3 ভাগ করলাম, হ্যাঁ আর এখানে 5 ঘন্টা লিখলাম। এইটা কেটে দিলাম, এখানে 9 সেকেন্ড পড়ে থাকলো, 9 সেকেন্ড লিখলাম, এখানে 4 সেকেন্ড করলাম, আর এই 60টা কেটে দিয়ে 6 করলাম। 6 ঘন্টা 4 মিনিট 9 সেকেন্ড। বুঝতে পারছো? এরকম হ্যাঁ, অঙ্ক স্যার। পরীক্ষায় এলে পারবে? হ্যাঁ পরীক্ষায় এলে পারবে এরকম অঙ্ক? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অর্ণব বলো। অর্ণব শুনতে পাচ্ছ? অর্ণব ইয়েস স্যার। 5এরটা দেখো। হ্যাঁ স্যার 3 ঘন্টা 38 মিনিট 13 সেকেন্ড 4 ঘন্টা, এগুলোকে যোগ করতে হবে। করো, বলো। 8 আর 3 11, আর 7 স্যার 68 সেকেন্ড। এখানে 68 সেকেন্ড, আর এটা কত হবে? 8 আর 3 11, 1 12, 2 আর থেকে 1 6, 1 7, 72 সেকেন্ড, তাই তো? 72 মিনিট। আর এখানে 15 ঘন্টা 8 7 15। এবার দেখো এইখানে আমরা 15 ঘন্টায় রইলো, 72কে আমরা 60 আর 12 করে দিলাম, হ্যাঁ 68কে 60 আর 8 করে দিলাম, এইখান থেকে 1 মিনিট কেটে নিয়ে এখানে 13, এখানে 8 সেকেন্ড পড়ে আছে, এখানে 8 সেকেন্ড বসালাম, আর এখানে এইখান থেকে 1 মিনিট পেয়ে গিয়ে এটা 13 মিনিট হয়ে গেল, আর এই 60 মিনিট কেটে গিয়ে কি হবে? এটা 16 ঘন্টা। তাহলে কি হলো উত্তর? মিনিট 8 সেকেন্ড। গুড। আচ্ছা এখানে দেখো তো 80 সেকেন্ড মানে ঘন্টা মিনিট সেকেন্ড বার করো। এটা হুম 60 সেকেন্ড। এইভাবে ভাগ করেও আমরা করতে পারি। সেকেন্ড থেকে মিনিট করতে গেলে কি হবে? স্যার ছবিটা আটকে গেছে। আচ্ছা 7 সেকেন্ড 60 সেকেন্ড, আর এখানে হবে 20 সেকেন্ড। 80টাকে আমরা ভেঙে নিলাম 60 সেকেন্ড আর 20 সেকেন্ডে। কি করে ভাঙলাম? না 80টাকে আমরা 60 দিয়ে ভাগ করছি, 80টাকে 60 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, একটা ভাগ থাকবে 60কে 60,
তাহলে 80 থেকে 60 বাদ দিলে 20 হয়ে গেল। তাহলে যেটা ভাগফল হলো সেটা হবে মিনিট, আর যেটা অবশিষ্ট থাকলো সেটা হবে সেকেন্ড। তাহলে এখানে 60 পেলাম আর 20 পেলাম। 60 পেলাম মানে 20 মিনিট, এই 1 মিনিট 20 সেকেন্ড। 20 সেকেন্ড। ভাগফল হয়েছে 1 আর 20 অবশিষ্ট আছে তার জন্য 20 সেকেন্ড। 90 সেকেন্ড সমান কি হবে? 60 আর 30। 60 সেকেন্ড 30 সেকেন্ড, 60 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড সমান 1 মিনিট 30 সেকেন্ড। 1 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা 2 মিনিট 60 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ড, এটা কি হবে? 2 মিনিটকে সেকেন্ডে করো। 2 মিনিট 2 কে 60 2 গুণিত 60। 60 দুগুণে 120, 6 দুগুণে 12 120, আর এখানে 20 মানে 140 সেকেন্ড হয়ে গেল। 4 মিনিট একইভাবে 4 মিনিট করতে পারবে? 4 কে আমরা গুণ করবো 60 দিয়ে, তাহলে আমরা সেকেন্ড পাবো। আর এখানে 20 সেকেন্ড আছে তাই 20 সেকেন্ড। 4 6 24, 240, 40-এর সঙ্গে 20 যোগ করলাম তাহলে 260। 260 সেকেন্ড। এরকম পড়লে পারবে তো পরীক্ষায়? হ্যাঁ স্যার। আচ্ছা এটা দেখো 5-এরটা, তাৎক্ষণিক বক্তৃতায় পার্থ 2 মিনিট 30 সেকেন্ড সময় নিয়েছে, পৃথা 3 মিনিট 10 সেকেন্ড সময় নিয়েছে। পৃথা নিয়েছে 3 মিনিট 10 সেকেন্ড, পার্থ নিয়েছে 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে বিয়োগ করব কি করে? বিয়োগ করব আমরা এই হাতে রাখা বিয়োগের মতো। এক্ষেত্রে দেখো 3 মিনিট 10 সেকেন্ড, এই 3 মিনিট 10 সেকেন্ড থেকে 2 মিনিট 30 সেকেন্ড বাদ দিতে হবে। তো 10 থেকে তো 30 বাদ দেওয়া যায় না, কি যায়? না স্যার। তাহলে আমাদের এখানে কি করতে হবে? হাতে নিতে হবে। এবার এই 3টা কেটে আমরা 2 করে দিলাম। 1 ঘন্টা হাতে নিলে এখানে 60 মিনিট যোগ হবে না, হবে না? হবে। তাহলে 60 আর 10-এ কত? 70। এবার 70 থেকে 30 বাদ দিলে 40 হয়, হয় না? হ্যাঁ স্যার। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0 মিনিট। তাহলে উত্তর হবে 40 সেকেন্ড। দেখো 40 সেকেন্ড আছে, কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে এই অঙ্কগুলো বিষয়ে? না স্যার। অন্য কোনো কোশ্চেন? না স্যার। ওকে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ সম্প্রীত, অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? না। আচ্ছা 6-এরটা করে দাও তুমি। সকালে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড অঙ্ক কষেছে, সমান 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড অঙ্ক কষেছে, সমান অঙ্ক কষেছে 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড। চুক্তি অঙ্ক কষেছে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড। 20 থেকে তো 40 বাদ দেওয়া যায় না, তাই না বলো? হ্যাঁ, তার জন্য আমরা 40 থেকে আছে 1 মিনিট 20 সেকেন্ডে 60 সেকেন্ড করে নিয়ে আসবো। তাহলে এই 20টা কেটে 60 হয়ে 80 হয়ে গেল। তাহলে এখানে উত্তর হবে 40। 80 থেকে 40 বাদ দিলে 40, আর 39 থেকে 30 বাদ দিলে 19। হ্যাঁ, ওখানে 9 হবে। তাহলে এখানে 9 হয়ে গেল। আর 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। তাহলে কে অঙ্ক বেশি কষেছে? সবার 9 মিনিট 40 সেকেন্ড বেশি অঙ্ক কষেছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। চলো এই অঙ্কটা দেখো তো, এইটা 1-এরটা করো। বিয়োগের চেষ্টা করে 1 নম্বর 5 ঘন্টা 40 মিনিট 50 সেকেন্ড বিয়োগ 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। 40 থেকে 50 বাদ দিলে 10 হয়। 40 হচ্ছে বিয়োগ করলে 0, আর 2 থেকে 5 বাদ দিলে 3 ঘন্টা, সমান 3 ঘন্টা 10 সেকেন্ড। গুড বয়, ভেরি গুড। 2-এরটা পারবে? দেখো তো। হ্যাঁ, হচ্ছে 3 ঘন্টা 40 থেকে 50 বাদ দেওয়া যায় না। তার জন্য আমরা হচ্ছে ওখান থেকে 7 সেকেন্ড নিয়ে ওখানে 80 করে, ওখান থেকে হচ্ছে 100 করেছি, আর 100 থেকে 50 বাদ দিলে হচ্ছে 50 হয়। তারপরে
তারপরে এখানে হচ্ছে 49, তাই আমরা 60 মিনিট 49 যোগ করে দিয়ে হচ্ছে 109 হলো। 109 থেকে 55 বাদ দিলে 54 হয়, আর 2 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ দিলে 1 ঘন্টা হয়। তোমার 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। বাহ, ঝরঝর করে দিচ্ছ তো। তিনেরটা দেখাতে পারছো কিনা? তিনেরটা হচ্ছে যে 2 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ডকে 1 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড দেখে বিয়োগ করতে হবে। 50 কে 20 দিয়ে বিয়োগ করা যায় না বললে আমরা 40 থেকে 60 সেকেন্ড নিলাম, 20 আর 60 সেকেন্ড বিয়োগ করে 80 হলো। 50 থেকে 80 বিয়োগ করলে 30 হয়। আর হচ্ছে 40 মিনিট থেকে ওখানে 39 মিনিট আছে, তার জন্য আমরা হচ্ছে 2 ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা নিয়ে নিলাম। দিয়ে 60 আর 39 হচ্ছে যোগ করলে 99 হয়। 99 থেকে 50 বিয়োগ করলে 49 হয়। আর 1 আর 1 বিয়োগ করলে 0 হয়, তাই ওখানে 49 মিনিট 30 সেকেন্ড। 0, হ্যাঁ ঠিক বলেছো। এটা খুব ভালো পাচ্ছ তো, ভেরি গুড, খুব সুন্দর পাচ্ছ। কোনো কোশ্চেন আছে তোমার? না। আগের গুলো বুঝতে পেরেছো ঘড়ি দেখে? হ্যাঁ স্যার। আচ্ছা, চারটা করবে নাকি? হ্যাঁ। করো দেখি। 2 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড কে 1 ঘন্টা 20 মিনিট 35 দিয়ে বিয়োগ করতে হবে। 35 কে 30 দিয়ে বিয়োগ করা যায় না বলে আমরা 40 থেকে 60 সেকেন্ড নিলাম। 30 আর 60 যোগ করলে 90 থেকে 35 বাদ দিলে 55 হয়। আর ওখানে 39 হয়। 20 থেকে 39 বাদ দিলে 19 হয়। আর 1 থেকে 2 ঘন্টা বাদ দিলে 1 ঘন্টা সমান 1 ঘন্টা 19 মিনিট 55 সেকেন্ড। বাহ, ভেরি গুড, খুব ভালো পাচ্ছ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব সুন্দর পাচ্ছ। বর্ষা বলো। বর্ষা। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা দেখো, 5এরটা দেখো। হ্যাঁ স্যার, দেখছি। 10 আর 30 আর 40, 40 20 4 স্যার 40 হবে 5এরটা। 40 আর 4 দাঁড়াও, 10 থেকে 30 বাদ দেওয়া যায় না? তাহলে 10টা কাটা পড়ে গেল। এখানে 24 থেকে আমরা 1 ধার নেব, এটা হয়ে গেল 23। এবার এখানে 60 যোগ করব, তাহলে 60 আর 10 70 হয়ে গেল। 70 থেকে 30 বাদ দিলে 40 হলো। ঠিক, 23 থেকে 40 বাদ দেওয়া যায় না, তাহলে আমরা এখানে 1 ঘন্টা ধার নেব। ঘন্টা ধার নিলে এটা 5 হয়ে গেল। আর 23টা 23-এর সঙ্গে 60 যোগ করে হয়ে গেল 83। এবার 83 থেকে আমরা বাদ দেবো 40, তাহলে হয়ে গেল 43। 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে উত্তর কত হলো? উত্তর 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড। কত হলো? 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড। 6টা করো তো দেখি। 6টা স্যার, এটাতে তো কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আছে তো, শূন্য। 2 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড বিয়োগ করতে হবে। করা যায় না, এই কারণে 20 মিনিট ওখানে নিতে হবে। এখান থেকে ধার নিলাম, নিয়ে এটা হয়ে গেল 1, এখানে হয়ে গেল 60 মিনিট। এবার 60 মিনিট থেকে 1 নিলাম, তাহলে 59 মিনিট হয়ে গেল। এখানে হলো 60 সেকেন্ড। 60 থেকে 10 বাদ দিলে 50। 59 থেকে 20 বাদ দিলে কত হয়? 50 থেকে 59 থেকে 20 নয় থেকে শুধু দিলে নয়। আর 5 থেকে 2 ভাগ দিলে 39। আর 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে আমার উত্তর হলো 39 মিনিট 50 সেকেন্ড। তাহলে আমরা এখানে একটা নতুন জিনিস শিখলাম, যদি মিনিটের ঘর সেকেন্ডের ঘর না থাকে, তাহলে আমরা মিনিট আর সেকেন্ডের ঘরের জন্য 00 রাখবো, ফাঁকা ঘর রাখবো। ঠিক আছে? মানে ধরো 5 ঘন্টা থেকে তোমাকে যদি 2 ঘন্টা 30 মিনিট বাদ দিতে বলে, তাহলে কি করবো? ঘন্টার ঘর আছে, 30 মিনিটের ঘর নাই, তার 30 মিনিটের জন্য একটা ঘর রাখবো, তাই তো?
হ্যাঁ স্যার। ঠিক একই দেখো 3 ঘন্টার সঙ্গে বিয়োগ করতে হবে 2 ঘন্টা 37 মিনিট 22 সেকেন্ড। 3 ঘন্টা থেকে 2 ঘন্টা 3 ঘন্টা থেকে 2 ঘন্টা 37 মিনিট 22 সেকেন্ড বাদ দিতে হবে। ঠিক একইভাবে 7 ঘন্টা থেকে বাদ দিতে হবে 5 ঘন্টা 29 মিনিট 11 সেকেন্ড। সব অঙ্কগুলো একই, তাই না বলো? হ্যাঁ ঘন্টা স্যার। থেকে মিনিট সেকেন্ডের ঘর ফাঁকা রেখেছি। এবার আমার বিয়োগটা করার পালা। এখান থেকে 1 ঘন্টা ধার নিলে আমার হয়ে গেল 2 ঘন্টা। এখানে 60 মিনিট পেলাম, এই 60 মিনিটটা কেটে দিয়ে 59 মিনিট করলাম। এখান থেকে 1 মিনিট ধার নিয়ে এটা 60 মিনিট হলো। 60 থেকে 22 বাদ দিলে কত হবে? 38। আপনি স্যার কি বললেন? 60 থেকে 22 বাদ, 60 থেকে 22 বাদ দিলে 38। আর 59 থেকে 37 বাদ, তাহলে 2 22। 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে 22 মিনিট 38 সেকেন্ড। এইটা তুমি করো তো দেখি। মিনিট। হ্যাঁ স্যার করছি। পূর্ণ আদায় 7 ঘন্টা 15 মিনিট। এখান থেকে 1 ঘন্টা পাঁচে যাবে, 1 ঘন্টা এখানে যাবে, তাহলে হবে 60 মিনিট। তার 60 মিনিট থেকে 29 বাদ দিতে হবে। না, এবার এখানে 60 মিনিট রাখলে হবে না, আমাকে সবসময় সেকেন্ড থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, শুরুটা করতে হবে সেকেন্ড থেকে। তাহলে সেকেন্ড থেকে? হ্যাঁ, সেকেন্ড থেকে শুরু করতে হবে, সেকেন্ডের ঘর থেকে শুরু করতে হবে। তাহলে এখানে আমি 59 করে নিলাম, নিয়ে 1 মিনিট ধার নিলাম। 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবার 60 থেকে 11 বাদ দিলাম, 59 সেকেন্ড। 60 থেকে 11 বাদ দিলে 49। এবার 59 থেকে 29 বাদ দিলে কত হয়? 29 বাদ দিলে 49 থেকে বাদ দিলে 0 আর 5 সেকেন্ড 3 বিয়োগ দিলে, তাহলে 2 বিয়োগ দিলে তাহলে 30। তাহলে এবার এখানে 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে উত্তর হলো 1 ঘন্টা 30 মিনিট 49 সেকেন্ড। ঠিক আছে? পারবে পরীক্ষায় পড়লে এরকম অঙ্ক? 39 সেকেন্ড। পরীক্ষায় পড়লে পারবে এরকম অঙ্ক? হ্যাঁ স্যার, আমি বলছি স্যার পারবো। আমি বলছি ওই বড়, ওই 153 পেজের বড় অঙ্কটা আমি বুঝলাম না। ঘন্টা মিনিট ও সেকেন্ডের হিসাব করি, ওটা আমি বুঝলাম না। এটা ধরো Hello? তোমাকে বললো, হ্যাঁ ওটা ধরো তোমাকে বললো 530 সেকেন্ড সমান কত মিনিট? 30 সেকেন্ড সমান কত মিনিট? কত ঘন্টা কত মিনিট যদি বলে, বা কত মিনিট বলে, তাহলে আমরা কি করব? যখনই আমরা সেকেন্ড থেকে মিনিট করব, তার মানে উপর দিকে যাচ্ছে, তার মানে ভাগ হবে। তাহলে 530কে আমরা কত দিয়ে ভাগ করবো? 60 দিয়ে ভাগ করবো। তাহলে সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে মিনিট পাবো। তাহলে 60 দিয়ে ভাগ করলে হবে কত? 60 ঠিক আছে। 60 থেকে ছয়ের ঘর নামটা বলো। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 34, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 8 48, 480 হয়ে গেল। 480। তাহলে এখানে 13, 8 5 13, 5 13, হাত থেকে 1, তাহলে 50 মিনিট। তাহলে 8 মিনিট 50 সেকেন্ড হয়ে গেল। যেটা ভাগফল হবে সেটা মিনিট হবে, সেকেন্ডকে ভাগ করলে যেটা ভাগফল হবে সেটা মিনিট, আর যেটা ভাগশেষ হবে সেটা সেকেন্ডই থাকবে। ঠিক আছে? হ্যাঁ। এখানে যেমন ধরো, এখানে যদি বলে যে 2 মিনিট 20 সেকেন্ড, মানে 2কে আমরা মিনিট থেকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করব। হ্যাঁ, মানে যেটা থাকবে সেকেন্ডের সাথে 7 দিয়ে গুণ করতে হবে। যত মিনিট থাকবে তাকে যখন আমরা তার থেকে ছোট একক সেকেন্ডে নিয়ে আসবো। তুমি জানো তো ঘন্টাটা বড় একক, হ্যাঁ, তার থেকে ছোট একক মিনিট, মিনিটের থেকে ছোট একক সেকেন্ড, সেকেন্ডকে আর ছোট করা যায় না। ঠিক আছে? তাহলে সেকেন্ড থেকে মিনিটে গেলে আমাকে উপরে উঠতে হচ্ছে, উপরে উঠতে গেলে ভাগ করতে হবে।
হ্যাঁ আর আবার সেকেন্ড মিনিট থেকে যদি আবার উপরে উঠি তাহলে ঘন্টায় পৌঁছে যাব, ঘন্টায় পৌঁছাতে গেলেও ভাগ করতে হবে। এই কয়েকটা প্র্যাকটিস করলেই পেরে যাবে, এই কটা বারবার প্র্যাকটিস করবে পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। ওকে। ঠিক আছে। হ্যাঁ ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, কিন্তু একটা বুঝতে পারছি। কোনটা বলো, কোনটা জিনিসটা বুঝতে পারছো না? হ্যাঁ কথা কেটে যাচ্ছে, কোন অঙ্কটা পাচ্ছ না? বলছে একটা কথা কেটে যাচ্ছে তোমার, শুনতে পাচ্ছি না আমি। আরেকবার বল জোরে জোরে। বলো। রমা চলছে একটা আধুনিক গায়ে, সে 4 মিনিটে গানটি শেষ করে। আচ্ছা রমার অঙ্কটা পারোনি বুঝতে, তাই তো? হ্যাঁ স্যার। এইটা তিনেরটা? হ্যাঁ স্যার। আচ্ছা রমা একটা গান করেছে 4 মিনিট, গানটা করেছে তো 4 মিনিট, এখানে হচ্ছে ঘন্টা, এখানে হচ্ছে মিনিট, এখানে হচ্ছে সেকেন্ড। তো সব থেকে ছোট হচ্ছে সেকেন্ড, তো ঘন্টা থেকে মিনিটে গুণ করব, ঘন্টা থেকে মিনিটে গেলে 60 দিয়ে গুণ করব, মিনিট থেকে সেকেন্ডে গেলে 60 দিয়ে গুণ করব। তাহলে রমা 4 মিনিট গান করেছে। 4 মিনিট মানে কত সেকেন্ড? 4 6 24, 4কে আমরা 6 দিয়ে গুণ 60 দিয়ে গুণ করেছি 240 সেকেন্ড। তাহলে আমরা 1 মিনিটের জন্য 60 সেকেন্ড, আর 1 মিনিটের জন্য আবার 60 সেকেন্ড, আবার মিনিটের জন্য আবার 60 সেকেন্ড, এরকম করে 4টে 60 পেয়েছি। 4 6 24, 240 সেকেন্ড সে গান করেছে। আর মৃগাঙ্ক কি করেছে? মৃগাঙ্ক গান করেছে কত? 3 মিনিট 10 সেকেন্ড। তা 3 মিনিট মানে কত? 3 6 18, 180 সেকেন্ড আর 10 সেকেন্ড, তাহলে 190 সেকেন্ড ধরে গান করেছে। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ব্যাপারটা হচ্ছে যত মিনিট থাকবে তাকে আমরা 60 দিয়ে গুণ করে সেকেন্ড করব। কেন সেকেন্ড করব না, এখানে করেছে মৃগাঙ্ক কি করেছে, মিনিট আর সেকেন্ড মিলে গানটা করেছে। রমা কিন্তু মিনিটে গানটা করেছে, আর মৃগাঙ্ক করেছে মিনিট আর সেকেন্ড মিলিয়ে। তাহলে রমাকেও আমরা সেকেন্ডে নিয়ে চলে এলাম। সেকেন্ডে আনতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, 4কে 60 দিয়ে গুণ করলে 4 6 24, 60 গুণিত 4 যদি আমরা করি তাহলে 240 সেকেন্ড হয়ে গেল। এবার মৃগাঙ্ককেও আমরা সেকেন্ডে নিয়ে চলে আসবো। তো মৃগাঙ্ক সেকেন্ড 10 সেকেন্ড তো আছেই, আর এখানে 3টে মিনিট ভাঙিয়ে পাবো, 3 6 18, 180 সেকেন্ড, তাহলে আমার হয়ে গেল 190 সেকেন্ড। তাহলে মৃগাঙ্ক করেছে 190 সেকেন্ড আর রমা করেছে 240 সেকেন্ড। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? এই অঙ্কগুলোর আর কোনো কোশ্চেন আছে তোমার? কোনো কোশ্চেন? না স্যার। এগুলো পারবে পরীক্ষায় পড়লে? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের দিন আরও আমরা আলোচনা করব, অনেক কোশ্চেন নিয়ে আসবো পরের দিন তোমাদেরকে কোশ্চেন করাবো। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখবো কেমন পারো। ঠিক আছে, আজকে থাকো সঙ্গে। গুড নাইট। স্যার গুড। ওকে। হ্যাঁ সুরজিৎ, হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো স্যার। অঙ্ক বুঝতে পেরেছো? হ্যাঁ, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আছি ভালো। বলছি অঙ্ক বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে? লাস্টে অঙ্কগুলো বুঝে হয়নি স্যার। কেন, কি হয়েছিল? 49
আর 7টে ওইটা বুঝায়নি। কোনটা বোঝাবো বলো আমাকে? এখানে একটা কোশ্চেন পরীক্ষায় পড়েছে 7-এরটা, দেখো 3 ঘন্টা থেকে 3 ঘন্টা থেকে বিয়োগ করতে হবে 2 ঘন্টা 37 মিনিট 22 সেকেন্ড। ঠিক আছে, তাহলে হ্যাঁ, শুধু স্যার। শুধু 3 ঘন্টা থেকে আমাকে বিয়োগ করতে হবে এতটা। তাহলে আমরা কিচ্ছু নয়, খুব সহজ, জলের মতো সহজ অঙ্ক। দেখো এটা, তাহলে 3 লিখে ঘন্টা লিখবো, মিনিটে কিছু নয় তো কি আছে, দুটো শূন্য লিখে মিনিট লিখবো, সেকেন্ডে কিছু নাই তো কি আছে, সেকেন্ড, দুটো শূন্য লিখে সেকেন্ড লিখবো। মানে প্রথম অঙ্কটা 3 ঘন্টাকে আমরা এরকম ভাবে লিখলাম, বুঝতে পারলে এটা লেখাটা কেন লিখলাম না? আমার দ্বিতীয়টাতে হ্যাঁ, স্যার। ঘন্টা মিনিট সেকেন্ড সবই আছে, সেই জন্য আমরা প্রথমটাকে ঘন্টা মিনিট সেকেন্ডে ভাঙিয়ে নিয়ে লিখলাম। এবার দ্বিতীয়টা লেখা আছে 2 ঘন্টা, তাহলে ঘন্টার সামনে আমরা ঘন্টা লিখবো 2 ঘন্টা, মিনিটের সামনে আমরা লিখবো 37 স্যার। মিনিট, আর সেকেন্ডের সামনে লিখবো 22 সেকেন্ড। এবার অঙ্ক আমরা সবসময় সেকেন্ডের ঘর থেকে করতে করতে যাব, সেকেন্ডের ঘরটা করব, তো শূন্য থেকে তো আর 22 বাদ দেওয়া যাবে না, কি যাবে? 48 শূন্য থেকে কি 22 বাদ দেওয়া হবে। যায়? না স্যার। তাহলে এবার তার আগের ঘরে দেখি এরও তো শূন্য আছে, এও তো ধার দিতে পারছে না, তাহলে তার আগের ঘরে যাব, 3 এর কাছে একটা সংখ্যা আছে, 3, এবার সংখ্যাটা থেকে আমরা 1 ধার নিলাম, তাহলে 3টা নিজে কত হয়ে গেল? 2 হয়ে গেল। কি হলো? হ্যাঁ স্যার। এবার এই 2 ঘন্টাটা যখন মিনিটের ঘরে আসবে, ঘন্টা 2 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে এইখানে হয়ে গেল 60 মিনিট। কত হলো? 7 মিনিট। এবার এখানে আমার দরকার মানে আমার ধার নেওয়ার দরকার সেকেন্ডে, তাহলে এই 60টাকেও আমরা কেটে দেবো। 60 থেকে 1 ধার নিলে কত হবে? 59 হবে না? 49। 59। 59 থেকে এবার আমরা ধার নেব, 59 থেকে 59 হয়ে গেল, এখান থেকে 1 ধার নিলাম, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এখানে আমার 60 সেকেন্ড পেলাম। তাহলে এই জায়গায় ধার নিতে নিতে আমি এখানে 60 সেকেন্ড পেলাম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার 60 থেকে 22 বাদ দিলে 48 হয়। হ্যাঁ স্যার। এবার দেখো এখানে কত, 60 তো নাই, কাটা পড়ে গেছে, 59 থেকে বাদ দিলাম আমরা 37, তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 22 মিনিট। আর এখানে 2 আছে ওপরে, নিচেও 2 আছে, 2 এ 2 কাটটু মানে 0 হয়ে গেল, 0 ঘন্টা 22 মিনিট 48 সেকেন্ড। বোঝা গেল? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হবে এবার আর? না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখছি পরের দিন ধরবো, কোশ্চেন নিয়ে আসবো, অনেক কোশ্চেন সেট নিয়ে আসবো, পারছো কিনা দেখবো। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, গুড নাইট, আজকে শেষ করছি। গুড নাইট স্যার। ওকে। কৃষ্ণেন্দু, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ কৃষ্ণেন্দু বলো। কৃত্তিকা, হ্যাঁ স্যার। তোমার নামটা কি হয়ে গেছে কেন? জানি না স্যার। ঠিক আছে, ঠিক করে দেবো আমি। আচ্ছা, অঙ্কগুলো আজকের বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না স্যার। পারবে তো? হ্যাঁ। চলো এই অঙ্কটা করো, আর 4-এরটা করো। 4-এরটা ঠিক আছে স্যার। 4-এরটা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা থেকে কেটে 1 ঘন্টা হয়ে গেল 29 মিনিট, আর 29 29
30-এর সঙ্গে 60 যোগ 35 থেকে বিয়োগ যাবে 55 সেকেন্ড। আর 39 থেকে 20 বাদ গেলে হবে 19। হুম আর একে একে মিলে গেলে 0। ঠিক, এই তো বুঝে গেছো। তাহলে পারবে তো? এই হ্যাঁ। লাস্টে আর একটা করতে দেবো। 7-এরটা করলাম, 8-এরটা করো তুমি। 8-এরটা 7 ঘন্টা 60 ঘন্টা 0 মিনিট 00 সেকেন্ড। কেন 0 করলাম বলো তো? যেহেতু মিনিট কিছু নেই, মিনিট নেই, সেকেন্ডও নেই, তাই 0 করলাম। এবার 0 থেকে তো 11 বাদ দেওয়া যায় না, কি যায়? না তাহলে কি স্যার, হবে? তাহলে 7টাকে কেটে ওই 0 মিনিটের সঙ্গে যোগ করে দিতে হবে। আর 60টাকে কেটে 6 হয়ে গেল। 59 হবে। আর দাঁড়াও, ওই দাঁড়াও। 0 সেকেন্ড 60-এর সঙ্গে যোগ করতে হবে। এবার এটা বিয়োগ করতে হবে, তাই তো? হ্যাঁ 7 থেকে 11 বাদ দিলে কত হয়? কি স্যার? 7 49। থেকে 49। আর 59 থেকে 29 বাদ দিলে কত হয়? 59 থেকে 29। 59 থেকে 29 30। 6 থেকে 5 1। 1 ঘন্টা। গুড। তাহলে সব প্রশ্ন পারবে তো? যে এগুলো কোশ্চেন পড়েছে আজকে দেখলাম, পরের দিন কোশ্চেন নিয়ে আসবো কিন্তু। হ্যাঁ যোগ বিয়োগ সব পারবে? হ্যাঁ। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে উমেশ আলমা হাত তোলেনি, অর্ক হাত তোলেনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে ক্লাস শেষ করছি। সবাই খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো, একটু একটু করে শিখে চলি। চলো, ঠিক আছে, টাটা, বাই বাই।